সেই জায়গায় প্রেসিং এর আগের কাজই ছিল নিউজ নামানো। আমরা সারাটা দিন এই যে রাত 12টা পর্যন্ত নিউজ করতে করতে আমাদের দিন শেষ। এই 4.5 মাসে আমরা কোনো পত্রিকাকে বলি নাই আপনি এই নিউজটা সরান, আমরা কোনো পত্রিকাকে বলি নাই একে সরিয়ে একে নেন, কোনো পত্রিকা, টিভি স্টেশন, নিউজ কাউকে আমরা বলি নাই। আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে আপনারা কাউকে কোনো নিউজের ব্যাপারে ইন্টারভেন করতে পারবেন না, করলে আমাদের কাছে আসেন, যদি কোনো আপনাদের লেজিটিমেট কনসার্ন থাকে আমরা সেটাকে রেজ করব। এটা হতেই পারে যে একটা নিউজ ভুল হলে আমরা বলতেই পারি যে আপনার নিউজটা ভুল হয়েছে। আমরা এই ব্যাপারে এই 4.5 মাস আমি বলতে পারি যে আমরা কোনো জায়গায় কোনো ইন্টারভেন আমরা করি নাই। এবং এটা অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ, বিশেষ করে আমাদের সত্যিকার অর্থ থেকে মুখটা বন্ধ করে দেওয়া হয় যত না তা লয়ের কারণে, তার চেয়ে অনেক বেশি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার। এই প্রেশারটা আসে ডিজিএফআই থেকে। আগে এমনও হয়েছে যে একটা সিনিয়র অফিস, ইভেন আমি যেই প্রেসিং এর যেই জায়গায় আছি সেই জায়গায় প্রেসিং এর আগের কাজই ছিল নিউজ নামানো। আমরা সারাটা দিন এই যে রাত 12টা পর্যন্ত নিউজ করতে করতে আমাদের দিন শেষ। আর এখানে আমাদের কাজ ছিল এখানে নিউজ নামায়, ওখানে নিউজ দেয়, এর এই জায়গাটায় দেন, এর এইখানে হেড অফ নিউজ করেন। আমরা এই পর্যন্ত এরকম একটা কাজ করি নাই, একটা কাজ করি না। আমি বলতে পারি আমরা এই ধরনের কোনো কাজ যদি হয় আমাদেরকে জানাবেন, উইল টেক অ্যাকশন। এরকম একটা দুইটা কাজ হয়েছিল, আমাদেরকে একটা পত্রিকা আমাদেরকে নোটিশ এনেছে, আমরা সরাসরি বলেছি যে এটার সাথে আমাদের নাই, আপনারা যেই এগুলো করছে আপনারা তার এগেনস্টে আপনারা মুখ উন্মোচিত করে দেন। আরেকজনের ক্ষেত্রেও এটা হয়েছিল। এবং এমনই হয়েছে যে আমরা এমনও কিছু কিছু রিপোর্ট হয়েছে সেই জায়গাতে আমাদের লেজিটিমেট গ্রাউন্ড ছিল সেই রিপোর্টারকে কেসে আনা। আমরা সেগুলোতে আমরা চেয়েছি যে দেখি যে ওনারা এই রিপোর্টগুলো নিয়ে তারা কতটা নিজেরা সেলফ এক্সামিন করেন সেটা আমরা দেখতে চেয়েছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অনেক ক্ষেত্রে ফেল হয়েছে, বাট আমরা চেয়েছি যে আপনি যদি নিউজে ফেল করেন আপনি ওই ফেলিউরটা আপনি নিজে অ্যাড্রেস করেন। আমরা তো অনেকে ভুল করি, নিউ ইয়র্ক টাইমস প্রতিদিন লিস্ট দেয় যে এখানে ওদের ভুল হয়েছে। আপনি বলেন যে আমার ভুল হয়েছে, বি অনেস্ট অ্যাবাউট ইট। আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, আমরা অনেক ব্রিলিয়ান্টলি ট্রেন্ড জার্নালিস্ট না, আমাদের ভুল হওয়াটা খুবই খুবই স্বাভাবিক। আমরা এটা বলি না, এই কালচারটা আসুক না যে আমার এটা ভুল হয়েছে বা আমার গত 15 বছরে আমার সাংবাদিকতা আমার জনগণকে ফেল করেছে, আমি এটা বলি না কেন? এই নিউ ইয়র্ক টাইমস এরা বলে না, তারা 2000 আপনি দেখেন ইরাক ওয়ার নিয়ে কত জনের কত লেখা আছে, তারা ফেল করেছে, জানিয়েছে যে না আমার এখানে আমার ফেলুর ছিল। তা আমি মনে করি যে বাংলাদেশে একটা আমরা খুবই ব্রিলিয়ান্ট একটা অপরচুনিটি এবং এটা খুব ইউনিক একটা অপরচুনিটি এসছে মিডিয়া ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজাতে, এবং এর ফলে যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারাই রিপোর্ট করবেন জার্নালিস্ট তাদের রাইটটাও যেরকম প্রোটেক্টেড হয়, এবং যাদেরকে নিয়ে আমরা রিপোর্ট করব তাদের ইরেসপেক্টিভ অফ ক্রিড, কালার, জেন্ডার, সেক্স যাই হোক না কেন তাদের সবার জন্য রাইটসটা আমরা প্রোটেক্ট দেই। এটা খুবই দরকার। আপনি যেই আপনি রাইট অফ সেন্টার হন, লেফট অফ সেন্টার হন, সেকুলার হন, রিলিজিয়াস মিডিয়া হন, যাই হন না কেন, আপনার দ্বারা যেন কারো হিউম্যান রাইটস ভায়োলেটেড না হয়, এটা হলো মূল। আর আমি আবারও বলি কন্টেন্ট প্রোটেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কপিরাইট এনফোর্সমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সিস্টেমেটিক্যালি কোনোদিনও এইটা আমরা আমাদের কথায় আনি নেই। আমাদের মনে হয় যে এটা বারবার আমাদের বলা উচিত। প্রচুর জার্নালিজম হয় যে আপনারা প্রচুর সুন্দর সুন্দর রিপোর্ট করেন, উনি দেওয়ার 1 মিনিটের মধ্যে 100টা ওয়েবসাইটে এসে পড়ে। তাহলে এটা কি হলো? উনি এতটা ইনভেস্টমেন্ট করলেন, ওনার ব্রেন ইনভেস্ট করলেন, ওনার ছেলেরা তাদের জীবনকে বাজি রেখে রিপোর্ট করলো, দেখা গেল যে ওনার 2 মিনিটে নিয়ে নিছে। এবং ওইটা তো যে করতেছে সে একজন, আমি একটা ওয়েবসাইটে গেছিলাম, সে একদিনে 63টা নিউজ সে নিজে করছে।